আজকে একটা গুপ্ত শক্তির কথা বলবো। গুপ্ত শক্তি মানে বুঝতে পারছেন, গুপ্ত মানে বর্তমান রাজনীতিতে কিন্তু গুপ্ত কথাটা খুবই চলে। যেমন এমন এক গুপ্ত শক্তি যেটা হাসিনার মতো শক্তিশালী এক মানে প্রশাসনিক তারপরে সব দিক দিয়ে শক্তিশালী একটা সরকারকে মুহূর্তেই উৎখাত করে বলেছিল। এরকমই একটা শক্তিশালী গুপ্ত শক্তির কথা বলবো, তবে সেটা রাজনৈতিক না, সেটা হলো আয়ুর্বেদিক একটা ওষুধের কথা বলবো। আয়ুর্বেদিক এই গুপ্ত শক্তিটা আপনার শরীরের এমন কিছু বিষয়ে কাজ করবে যেটা আপনি ভাবতেও পারবেন না। কারণ এই ওষুধটার ভিতরে একাধারে 4টা খনিজ পদার্থ রয়েছে। যেমন আপনার 1 নম্বরে রয়েছে পারদ, 2 নম্বরে আছে গন্ধ, 3 নম্বরে আছে আপনার অভ্র, এবং এইরকমই শক্তিশালী যেগুলা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কার্যকরী 4টা আপনার খনিজকে নিয়ে শোধন করে এই ওষুধটা তৈরি করা হয়েছে, যার নাম হলো চতুর্ভুজ রস। আয়ুর্বেদিক এই চতুর্ভুজ রস, এই বটিকাটি বলা চলে যে একটা হিলিং পাওয়ার। কারণ আপনার যদি দেখা যায় যে দীর্ঘদিনের বল বীর্য ক্ষয় হয়েছে, প্রচুর পরিমাণে শরীর থেকে স্বপ্নদোষ হয়েছে, হস্তমৈথুন হয়েছে, বা এরকম বীর্য ক্ষয়ের কারণে শরীর একদম দুর্বল হয়ে গেছে, মেহরোগে আক্রান্ত হয়ে গেছেন, সেইখান থেকে আপনাকে রিকভারি করে ফিরে আনতে সক্ষম এই চতুর্ভুজ রস। শুধু তাই নয়, আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বিছানায় পড়েছিলেন, অনেক বড় বড় অসুখের কারণে আপনার শরীর শেষ হয়ে গেছে, শরীরে মানে এনার্জি বল শক্তি নাই, এরকম অবস্থা থেকেও আপনাকে রিকভারি করে হিলিং করতে সক্ষম। এবং আপনার এই দীর্ঘ অসুস্থতা, দীর্ঘদিনের দুর্বলতা, শারীরিক মানসিক এবং স্নায়বিক সব ক্ষেত্রে দুর্বলতা আপনাকে কাটিয়ে স্বাভাবিক এবং সুস্থ সুন্দর একটা জীবন দিতে পারে যে ওষুধটা, তার নাম হলো আপনার এই চতুর্ভুজ রস। চতুর্ভুজ রস এই আয়ুর্বেদিক ঔষধটি এটা আসলে সম্পূর্ণই মানে মানে অত্যন্ত একটা পরীক্ষিত এবং কার্যকর ওষুধ হওয়ার কারণে যদি দেখা যায় যে আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে এটা সেবন করতে পারেন। আরেকটা বিষয় হলো, এটা বটিকা মানে বুঝতে পারছেন, এটা কিন্তু প্রধানতম ওষুধ বলার সুযোগ নাই, কারণ এটার কিন্তু আরো কিছু ওষুধ আছে। তবে আপনার প্রধানতম ওষুধ যদি বলা হয় তাহলে আসলে প্রধান ওষুধের অন্যতম একটা মানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ, বা বলা চলে যে একটা নিকটবর্তী ওষুধ। এবং এটা যদি রোগের মাত্রা অনুযায়ী সঠিকভাবে সেবন করা যায় তাহলে কিন্তু আপনার দ্রুত শরীরকে রিকভারি করতে পারে। তবে এখানে 4টার মধ্যে 4টা ভিন্ন আছে। যেমন যৌন দুর্বলতার একটা বিষয় আছে, দীর্ঘদিন অসুস্থতার কারণে একটা বিষয় আছে, মানসিক বা শারীরিক বা স্নায়বিক দুর্বলতার একটা ব্যাপার আছে। এই সমস্ত কারণে যদি আপনার মানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কারণ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার সাথে ভিন্ন ভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে। এটা নির্ভর করবে হচ্ছে আপনার শরীরের উপর। এবং এক্ষেত্রে অশ্বগন্ধা, দশমূলারিস অথবা সেবন ব্রাশ, শুক্র সঞ্জীবনী এরকম যে কোনো ওষুধ এটার সাথে সাপোর্টিং এর প্রয়োজন হতে পারে। এবং আপনার মানে মানে আপনার এই যে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বলতা কাটানোর জন্য এই ওষুধটা পার্শ্ব ওষুধ হিসাবে ব্যবহার করলেও কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু মেইন হিসাবেও কাজ করে। তো চতুর্ভুজ রস আয়ুর্বেদিক বটিকাটি একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে এটা সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরও যারা গর্ভ অবস্থায় আছেন বা বাচ্চা পেটে আছে অথবা বাচ্চা বুকের দুধ খায়, এই অবস্থায় আসলে এটা না খাওয়াটাই উত্তম, কারণ এটার মধ্যে অনেকগুলো পাওয়ারফুল আপনার জিনিসপাতি আছে, যার কারণে একটু নিরাপদ ভাবে এটা সেবন করা উচিত। আরেকটা বিষয় হলো যে আপনারা সাধারণ অবস্থায় আপনি ওষুধটা সেবন করতে পারেন। তবে যদি আপনার সমস্যাটা দীর্ঘদিনের হয়, জটিল পুরাতন একটা অবস্থায় হয়, অথবা বয়সের কোনো জটিলতা থাকে, সেক্ষেত্রে নিজে নিজে এই চতুর্ভুজ রস বটিকাটি সেবন না করে আপনি একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে প্রয়োজনে এটার সাথে আরো কিছু ওষুধের দরকার হলে সেটা মিল করে ওষুধটা সেবন করলে আপনার যে স্বাস্থ্য পুনরুদ্ধার করা এবং আপনার সমস্যা থেকে বের হয়ে আসার যে কাজটি, সেটা আপনি কিন্তু খুব সহজে করতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করতে পারেন। আর চিকিৎসার প্রয়োজন হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।